আমার প্রিয় ছাত্রছাত্রী, এই ভিডিওতে আমি ক্লাস 12 সেমিস্টার 4 এর ইউনিট 2 চ্যাপ্টার নাম্বার 2 পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকলন অর্থাৎ ইন্টিগ্রেশন বাই মেথড অফ সাবস্টিটিউশনের অন্তর্গত কয়েকটি বিশেষ আকারের যে সমাকল আছে সেই বিশেষ আকারের সমাকলের মধ্যে আমি 4টি আকার অলরেডি বলে দিয়েছি। এবারে অবশিষ্ট যে 4টি আকার আছে সেইগুলো নিয়ে এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো যারা এখনও আগের যে ভিডিওগুলো ছিল অর্থাৎ আগের যে 4টে যে বিশেষ আকার ছিল সেই সংক্রান্ত যে ভিডিও যারা দেখে উঠতে পারো না, অবশ্যই প্লেলিস্ট অনুযায়ী ভিডিওগুলো দেখে নেবে। চলো তাহলে এই ভিডিওতে অবশিষ্ট যে 4টি আকার আছে সেটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করি। তো অবশিষ্ট যে 4টি আকার তার মধ্যে প্রথমটি হলো, এর আগে আমি 4টি আকার বলেছি, তার মানে এখানে তোমার হবে 5 নম্বর যে আকার, সেটি বলছে যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই দুটি যদি একঘাত এক্সপ্রেশন থাকে অর্থাৎ তোমার এলএক্স প্লাস এম রুট এক্স প্লাস বি, অর্থাৎ রুটের বাইরেও তোমার একটা একঘাত এক্সপ্রেশন আছে এলএক্স প্লাস এম, আর রুটের ভিতরেও যদি একঘাত এক্সপ্রেশন থাকে সেক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে আমরা পুট করি কি না, রুটের ভিতরে যে একঘাত এক্সপ্রেশনটা আছে অর্থাৎ এক্স প্লাস বি সেটাকে আমরা জেড স্কোয়ার পুট করে থাকি। তো এইভাবে যদি তুমি পুট করো তাহলে তোমাদের যে স্ট্যান্ডার্ড যে সমাকলগুলো আছে সেই স্ট্যান্ডার্ড সমাকল তোমরা পেয়ে যাবে। তো তাহলে চলো এই টাইপের কিছু একটা অঙ্ক তোমাদের করে দেখায়। তো এই টাইপের একটি এক্সাম্পল হলো, ধরো তোমাকে বললো যে ধরি আই ইকুয়ালস টু, তোমাকে একটা ইন্টিগ্রেশন দিয়ে দিয়েছে যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 মাইনাস এক্স ইন্টু রুট আন্ডার এক্স। তো ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 মাইনাস এক্স ইন্টু রুট আন্ডার এক্স, এটি তোমাদের যে ছায়া প্রকাশনী বই আছে পেজ নাম্বার 184 তোমাদের মার্কস 4 কোশ্চেন নাম্বার তোমার এটা 11। তো এই যে প্রশ্নটি আছে দেখো, আমি যে প্রিভিয়াস যে তোমাকে যে আকারটা বললাম, দেখো রুটের বাইরে একটা একঘাত আছে 1 মাইনাস এক্স আর রুটের ভিতরে একটা একঘাত আছে দেখো রুট আন্ডার এক্স। তাহলে আমরা কি বলেছি, রুটের ভিতরে যে পার্টটা থাকবে সেটাকে জেড স্কোয়ার পুট করতে হবে। তাহলে এখানে আমরা কি পুট করব, পুট এখানে রুটের ভিতরে আছে এক্স, তাহলে পুট এক্স ইকুয়ালস টু তুমি জেড স্কোয়ার পুট করে দাও, হুইচ ইমপ্লাই এক্সের অবকল করলে আমাদের জানি যে ডিএক্স হয়, আর জেড স্কোয়ারের অবকল করলে তোমার হবে 2z ডিজেড। দেয়ারপর আই সমান কত হবে, আই সমান দেখো এই যে ডিএক্সের জায়গায় 2z ডিজেড, 2টা ইন্টিগ্রেশনের বাইরে করে দাও আর ভিতরে বসবে তোমার জেড ডিজেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে দেখো 1 মাইনাস এক্স, তো 1 মাইনাস এক্স মানে কত জেড স্কোয়ার, তাহলে 1 মাইনাস জেড স্কোয়ার হয়ে গেল ইন্টু রুট আন্ডার এক্স। তো এক্স সমান যদি জেড স্কোয়ার হয় তাহলে রুট এক্স সমান কত হবে, জেড হবে। তো জেড কেটে গেল, তাহলে তোমার ইন্টিগ্রেশনটা কী দাঁড়াচ্ছে 2 ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড বাই 1টাকে আমরা 1 স্কোয়ার লিখতে পারি মাইনাস জেড স্কোয়ার লিখতে পারি। এবার দেখো আমরা যে ইন্টিগ্রেশনগুলো শিখেছি তার মধ্যে যে আদর্শ আকারের কিছু ইন্টিগ্রেশন আমি প্রথমেই বলেছিলাম, সেটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলে আমরা জানি এর ইন্টিগ্রেশন হয় লগ অফ মড অফ কত হয় না এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স প্লাস সি। তো এই আকারে দেখো এইখানে যে ইন্টিগ্রেশনটা আছে এই আকারে দেখো এ মানে হচ্ছে এখানে 1, তাহলে 1 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে এর ইন্টিগ্রেশন কী হবে, দেখো এর ইন্টিগ্রেশন হবে 2 লগ অফ মড অফ এ প্লাস এক্স, এ মানে 1 তাহলে 1 প্লাস এক্স মানে জেড বাই 1 মাইনাস জেড প্লাস সি, যেখানে সিটা কি, সি হচ্ছে তোমার সমাকলন ধ্রুবক। সিটা কি, সি তোমার সমাকলন ধ্রুবক। অবশ্যই যখন সি লিখবে ইন্টিগ্রেশনের পরে লিখতে হবে সি সমাকলন ধ্রুবক। এবার জেডের মানটা তুমি এখানে বসিয়ে দাও, তোমাদের আনসারটা চলে আসবে। তো দেখো জেড স্কোয়ার যদি এক্স হয় তাহলে জেড সমান কত রুট এক্স, তাহলে কত হলো আনসারটা তোমার 2 লগ অফ মড অফ 1 প্লাস রুট আন্ডার এক্স বাই 1 মাইনাস রুট আন্ডার এক্স প্লাস সি। তাহলে বোঝা গেল যে রুটের মানে দুটো একঘাত থাকবে, একটা হচ্ছে রুটের বাইরে আর আরেকটা রুটের ভিতরে যদি থাকে, রুটের ভিতরের যে পার্টটা আছে সেটা সমান জেড স্কোয়ার পুট করলে এইভাবে অঙ্কটি হয়ে যাবে। এবার চলো তোমাদের 6 নম্বর যে আকারটা আছে সেটি নিয়ে আলোচনা করি। এবার হচ্ছে 6 নম্বর যে আকার সেটি বলছে যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই
একটা একঘাত এক্সপ্রেশন আছে তোমার এলএক্স প্লাস এম, একটা একঘাত রাশি আর কি, এলএক্স প্লাস এম, আর রুটের ভিতরে একটা দ্বিঘাত রাশি আছে কি এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। তো এই ধরনের অঙ্ক থাকলে আমরা কি করব, যে একঘাত পার্টটা আছে সেটা সমান 1/z পুট করব, অর্থাৎ পুট এলএক্স প্লাস এম সমান কি করব না 1/z পুট করব। তাহলে এটা আকারটা তোমাকে মনে রাখতে হবে কি, রুটের বাইরে একটা একঘাত রাশি থাকবে আর রুটের ভিতরে একটা দ্বিঘাত রাশি থাকবে। তাহলে আমরা কি করব, ওই একঘাত রাশিটাকে 1/z পুট করবো। এবার যে কোনো অঙ্ক দেখে তোমাকে বুঝতে হবে যে এটি কী আকারে আছে। অঙ্ক নিশ্চয়ই দেখলে বুঝতে পারবে যে সেখানে দেখবে যে রুটের ভিতরে একটা দ্বিঘাত রাশি থাকবে আর রুটের বাইরে একটা একঘাত রাশি থাকবে। তাহলে যে একঘাত রাশিটা থাকবে সেটা সমান তোমরা 1/z পুট করবে। তো চলো এই টাইপের একটি প্রশ্ন তোমাদের সলিউশন করে দেখায়। তো তোমাদের যে আকারটি বললাম সেই আকার সংক্রান্ত একটি প্রশ্ন তোমাদের যে ছায়া প্রকাশনী অর্থাৎ এসএনদের বই পেজ নাম্বার 184 মার্কস 4 কোশ্চেন নাম্বার 15 1। তো বলেছে আই ইকুয়ালস টু, আমি ধরে নিয়েছি ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস এক্স রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো রুটের বাইরে একটা তোমার লিনিয়ার এক্সপ্রেশন আছে, অর্থাৎ একটা তোমার একঘাত রাশি আছে আর রুটের ভিতরে একটা দ্বিঘাত রাশি আছে। তো আমি কি বললাম যে কি পুট করতে হবে, যে একঘাত রাশিটা আছে অর্থাৎ 1 প্লাস এক্স সমান তোমায় 1/z পুট করতে হবে। হুইচ ইমপ্লাই তুমি এখান থেকে এক্স সমান কত বের করে নাও, এক্স সমান হচ্ছে তোমার 1/z মাইনাস 1। এবারে দেওয়ার পর আমরা কি লিখবো, ডিএক্স সমান কত, অবকল করলে ডিএক্স 1/z এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 1/z স্কোয়ার, আর 1 এর ডেরিভেটিভ 0, তাহলে ডিজেড। এই যে 1/z মাইনাস 1 তার অবকল হচ্ছে মাইনাস 1/z স্কোয়ার ডিজেড। দেওয়ার পর তোমাদের আইটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে দেখো, এই যে ডিএক্সের জায়গায় তুমি বসাচ্ছ মাইনাস 1/z স্কোয়ার ডিজেড, তাহলে মাইনাসটা বাইরে করে দাও, তাহলে কত বসছে ডিজেড আর 1/z স্কোয়ার, আর হরে 1 প্লাস এক্সের জায়গায় কত বসবে 1/z রুট আন্ডার তোমার আছে 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্সের মান হচ্ছে 1/z মাইনাস 1, তাহলে সেটা বসিয়ে দাও 1/z মাইনাস 1 তার হোল স্কোয়ার। এবার দেখো এটিকে ক্যালকুলেট করলে তোমার দাঁড়াচ্ছে মাইনাস ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড, এই যে জেড স্কোয়ার এই 1/z একটা জেড কেটে যাবে, তাহলে শুধু জেড হবে, আর রুট আন্ডার এটা ফর্মুলা পড়ে যাবে কি না 1 মাইনাস 1/z মাইনাস 1 তার হোল স্কোয়ারের ফর্মুলা কি এ স্কোয়ার মানে 1/z স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab মানে 2 ইন্টু 1/z ইন্টু 1 হলো। এবারে দেখো এটা হচ্ছে তোমার এই যে 1/z মাইনাস 1টাকে যদি তুমি এক্সপান্ড করো আর কি, এটা তোমার দাঁড়াচ্ছে, তাহলে তোমাদের কি আসছে দেখো ক্যালকুলেট করলে মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড বাই জেডটা পড়ে আছে রুট আন্ডার কত, দেখো এই যে 1 আর এই 1 আর এই যে মাইনাস 1 কেটে যাচ্ছে, তাহলে পড়ে আছে মাইনাস 1/z স্কোয়ার পড়ে আছে, আর হচ্ছে তোমার মাইনাসে মাইনাসে প্লাস 2/z পড়ে আছে। তো এখানে দেখো মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড রুটের ভিতরে যেটা আছে তোমার হচ্ছে জেড স্কোয়ার, যদি লসাগু করো তাহলে এখানে কত হবে -1 হবে, আর এখানে কত হবে এই যে জেড দিয়ে ভাগ করলে 2z হবে। এটা দেখো জেড দিয়ে জেড স্কোয়ারকে ভাগ করলে জেডটা 2 এর সঙ্গে মাল্টিপ্লাই হয়ে গেল। এবার দেখো তোমার তাহলে কি দাঁড়াচ্ছে দেখো মাইনাস ইন্টিগ্রেশন ডিজেড জেড ইন্টু তোমার রুট আন্ডার 2z মাইনাস 1, এই যে রুট আন্ডার 2z মাইনাস 1 আর জেড স্কোয়ারটা রুটের বাইরে গেলে কত হয় না জেড হয়, তাহলে জেড কেটে যাচ্ছে। এবার লক্ষ্য করে দেখো 2z মাইনাস 1 এর অবকল কত, এটাকে যদি তুমি অবকল করো কত হবে না 2dz, মানে এই যে 2z মাইনাস 1 এর ডেরিভেটিভ 2 ইন্টু ডিজেড হবে 2 ইন্টু ডিজেড, তাহলে এখানে একটা 2 লাগবে, তাহলে এখানে কি করো বাইরে একটা হাফ নিয়ে এখানে 2 দিয়ে দাও, তাহলে আমরা লিখতে পারি মাইনাস এই যে 2z মাইনাস 1 রুট আন্ডার আছে, এটা যদি তুমি লবে তোলো হয়ে যাবে 2z মাইনাস 1 হোল টু দি বার মাইনাস হাফ। বলবে কেন, কারণ হচ্ছে 2z মাইনাস 1 হোল টু দি বার হাফ, সেটা যদি তুমি লবে লেখো তাহলে সেটা কত হয়ে যাবে না 2z মাইনাস 1 হোল টু দি বার হাফ, আর এই 2dz সেটাকে আমরা ডি অফ কত লিখতে পারি 2z মাইনাস 1, কারণ ডি অফ 2z মাইনাস 1 এর অবকল হচ্ছে এটা ডেরিভেটিভ 2 ইন্টু ডিজেড, দেখো 2 ইন্টু ডিজেড আছে, তাহলে এটা কী ফর্মে চলে এলো x টু দি বার n ইন্টু dx আছে। এই যে 2z মাইনাস 1টাকে যদি তুমি x পাবো তাহলে x টু দি বার n ইন্টু dx এর ফর্মুলা পড়বে। তাহলে দেখো তোমার কি আসছে মাইনাস এই যে হাফটা বাদ চলে গেছে, এখানে লিখতে হবে এই যে হাফটা, এখানে এই যে হাফ ছিল এটা বাদ চলে গিয়েছিল তো লিখে দিলাম, তাহলে মাইনাস হাফ। এবার x টু দি বার n dx এর ফর্মুলা কি না
এক্স টু দি বার এন প্লাস ওয়ান, তাহলে 2z মাইনাস ওয়ান হোল টু দি বার মাইনাস হাফ প্লাস ওয়ান বাই তোমার মাইনাস হাফ প্লাস ওয়ান প্লাস সি। সিটা কি? সি হচ্ছে সমাকলন ধ্রুবক, সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক হলো। এবার এটাকে ক্যালকুলেট করে আর জেডের মানটা বসিয়ে দাও, তাহলে কি হচ্ছে দেখো মাইনাস হাফ ইন্টু এটা দেখো, এটা ক্যালকুলেট করলে মাইনাস হাফ প্লাস ওয়ান মানে হাফ, হাফ মানে কি রুট আন্ডার 2z মাইনাস ওয়ান, 2 জেডের মানটা বসিয়ে দাও। আমাদের দেখো জেডের মান কত? জেডের মান হচ্ছে 1/x। দেখো লক্ষ্য করে দেখো 1 প্লাস এক্স সমান 1/z, তাহলে জেড সমান কত হবে? 1/1 প্লাস এক্স। এখান থেকে আমরা জেড সমান কত পাবো? না 1/1 প্লাস এক্স। এই জেডের মানটা এবার তোমার ইন্টিগ্রেশনে বসিয়ে দাও, এই যে বক্স করে দিচ্ছি, জেডের মান হচ্ছে 1/1 প্লাস এক্স। এটা তোমার ইন্টিগ্রেশনের যে আনসার বেরিয়েছে সেখানে বসিয়ে দিতে হবে। তো দেখো এখানে তাহলে এই যে জেড আছে, জেডের জায়গায় বসবে 1/1 প্লাস এক্স মাইনাস ওয়ান, রুট হলো কারণ এইটা ক্যালকুলেট করলে হাফ হয়, আর পাওয়ারে হাফ মানে হচ্ছে রুট হয়, বাই হাফ প্লাস সি। তো দেখো এই 2 কেটে যাচ্ছে, তাহলে তোমার আনসারটা কত হচ্ছে? আনসার হচ্ছে মাইনাস রুট আন্ডার, তো দেখো এখানে 1 প্লাস এক্সটাকে তুমি যদি লসাগু করো কত হচ্ছে? 2 প্লাস হবে না, এখানে মাইনাস আছে, 2 মাইনাস 1 মাইনাস এক্স হবে। এই যে 1 প্লাস এক্সটাকে যদি তুমি লসাগু করো, এই 2 ওয়ান্স দা 2 আর এই মাইনাস 1 মাইনাস এক্স, এটা প্লাস সি। তো এটাকে ক্যালকুলেট করলে তোমার আনসার দাঁড়াচ্ছে মাইনাস রুট আন্ডার 2 মাইনাস 1 মানে হচ্ছে 1, তাহলে 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স প্লাস সি। বোঝা গেল? তাহলে এই আকার, অর্থাৎ তোমাদের রুটের বাইরে যদি একটা একঘাত এক্সপ্রেশন এবং রুটের মধ্যে যদি একটা দ্বিঘাত এক্সপ্রেশন থাকে, তাহলে তোমাদের পুট করতে হবে ওই একঘাত যে এক্সপ্রেশনটা আছে সেইটা সমান 1/z। এই যে ফর্মগুলো তোমাদের বলছি, এই ফর্মগুলোকে তোমাদের মনে রাখতে হবে, অঙ্ক দেখেই বুঝে যেতে হবে যে কী ফর্মে আছে, তাহলে তোমাদের অঙ্কগুলো খুব ইজিলি হয়ে যাবে। তো তাহলে দেখো তোমাদের যে অঙ্কটি ছিল যে টাইপের, সেটি আমি একটা বুঝিয়ে দিলাম। এবারে নেক্সট তোমাদের যেটা আছে, নেক্সট তোমাদের 5, 6 হলে বা 7 নম্বর যে আকারটা আছে সেটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো তোমাদের 7 নম্বর যে আকারটি আছে খুব ইম্পর্টেন্ট একটি আকার। লক্ষ্য করে দেখো ইন্টিগ্রেশন ডিএক্স থাকবে রুটের বাইরে থাকবে এল এক্স স্কোয়ার প্লাস এম আকার, আর রুটের ভিতরে তোমার থাকবে এ এক্স স্কোয়ার প্লাস বি আকার। ভালো করে দেখো, এল এক্স স্কোয়ার প্লাস এম, এ এক্স স্কোয়ার প্লাস বি, এখানে হচ্ছে এক্স টার্মটা নেই, এক্স এটা হচ্ছে দ্বিঘাত টার্ম, কিন্তু এখানে এক্স টার্মটা নেই, এটা তোমাদের মাথায় রাখতে হবে যে এখানে এক্স টার্মটা নেই। তো এই আকার যখন থাকে তখন আমরা কি পুট করি? এই রুট আন্ডার যে এ এক্স স্কোয়ার প্লাস বি যেটা আছে, এটা সমান আমরা পুট করব এক্সজেড পুট করব। কি পুট করব? রুট আন্ডার এ এক্স স্কোয়ার প্লাস বি সমান আমরা পুট করব এক্সজেড। এখানে লক্ষণীয় বিষয়, যদি তোমার এক্স টার্ম থাকে তখন কিন্তু হবে না। তোমার লক্ষ্য করে রাখো যে এল এক্স স্কোয়ার প্লাস এম রুট আন্ডার এ এক্স স্কোয়ার প্লাস বি, এখানে এক্স টার্ম কিন্তু নেই, ঠিক আছে? যদি এক্স টার্ম থাকে তাকে তোমাকে এই আকারে নিয়ে যেতে হবে, এক্স টার্মটাকে অমিট করে। তো তাহলে সেক্ষেত্রে আমাদের রুট আন্ডার যে পার্টটা থাকবে সেটা সমান তোমাকে কি পুট করতে হবে? না এক্সজেড। চলো এই টাইপের একটি প্রশ্ন তোমাদের সমাধান করে দেখায়। তো যে টাইপটি তোমাদের বললাম সেই টাইপের উপর একটি প্রশ্ন তোমাদেরকে এবার সলভ করে দেখাবো। এটি তোমাদের এসএনদের যে বই আছে, এসএনদের যে বই আছে সেই বইয়ের পেজ নাম্বার 184, পেজ নাম্বার 184-এর মার্কস 4-এর তোমার 20 নম্বর অঙ্ক, মার্কস 4-এর 20 নম্বর অঙ্ক। তো অঙ্কের প্রথমেই বলে রাখি, তোমাদের এই অঙ্কটির যে আনসার আছে সেটি তোমাদের বইয়ে ভুল দেওয়া আছে, তোমরা আমার যে আনসারটা আসবে সেটাই সঠিক আনসার, সেটা তোমরা সংশোধন করে নেবে। তো দেখো যে আকারটি বললাম, দেখো একটা এক্স স্কোয়ার টার্ম আছে, এক্স টার্ম নেই, রুটের মধ্যে এক্স স্কোয়ার টার্ম আছে, এক্স টার্ম নেই, তাহলে আমরা কি বললাম একটু আগে, কি পুট করব? আমরা পুট করব রুটের ভিতরে যে পার্টটা আছে অর্থাৎ 3 + 4x স্কোয়ার, সেটা সমান আমরা পুট করব এক্সজেড। কি পুট করব? সরি, রুট আন্ডার গোটাটা, মানে গোটাটাই ধরতে হবে, অর্থাৎ রুট আন্ডার 3 + 4x স্কোয়ার সমান হচ্ছে এক্সজেড পুট করব, গোটাটাই মানে রুট নিয়ে। দেয়ারফর আমাদের কি দাঁড়াচ্ছে দেখো, 3 + 4x স্কোয়ার সমান কত দাঁড়াচ্ছে? এক্স স্কোয়ার তোমার জেড স্কোয়ার। এবার অবকলন করো, অবকল করতে হবে। দেয়ারফর দেখো 3 + 4x স্কোয়ারের অবকল করলে কত দাঁড়াচ্ছে?
এক্স স্কোয়ারের অবকলন হচ্ছে তোমার 2x ইন্টু 4 মানে হচ্ছে তোমার 8x ইন্টু dx হবে ইকুয়ালস টু এক্স স্কোয়ার জেড। এটা ইউবি ফাংশন আছে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে তোমার 2x জেড স্কোয়ার পড়ে আছে ইন্টু dx প্লাস এক্স স্কোয়ার পড়ে আছে জেড স্কোয়ারের ডেরিভেটিভ তোমার 2z আর dz হবে, কারণ এগুলো অবকল হচ্ছে। এবার দেখো সবার মধ্যে এই 2x টার্মটা আছে, 2x দিয়ে সবাইকে ভাগ করে দাও, তাহলে এটা কত হয়ে যাবে, এটা 4 ইন্টু dx হয়ে যাবে। 2x চলে গেলে এটা তোমার পড়ে থাকবে জেড স্কোয়ার ইন্টু dx, আর এখান থেকে 2x চলে গেলে তোমার পড়ে থাকবে xz ইন্টু dz। হুইচ ইমপ্লাই দেখো dxটাকে যদি তুমি বাম পক্ষে নিয়ে চলে আসো তাহলে হচ্ছে তোমার 4 মাইনাস জেড স্কোয়ার ইন্টু dx। এর ডান পক্ষে পড়ে আছে xz ইন্টু dz। xz মানে কত, xz মানে এবার মানটা বসিয়ে দাও কত, 3 প্লাস তোমার 4x স্কোয়ার। xz এর মান কত, 3 প্লাস 4x স্কোয়ার ইন্টু dz হলো। এবার দেখো আমাদের যে ইন্টিগ্রেশন আছে dx বাই রুট আন্ডার 3 প্লাস 4x স্কোয়ার আছে, তাহলে আমরা এটাকে ওই আকারে লিখে নেব। কি লিখবো, dx এর নিচে তোমার x টার্মটা নিয়ে চলে যাও, তাহলে dx বাই রুট আন্ডার 3 প্লাস 4x স্কোয়ার সমান dz এর নিচে 4 মাইনাস জেড স্কোয়ার। dz এর নিচে কত যাবে তোমার 4 মাইনাস জেড স্কোয়ার, বোঝা গেল। তাহলে এক্সটা এক্সের দিকে, জেডটা জেডের দিকে চলে গেল। যে টেকনিকটা শেখালাম যাই দিক না কেন সেম টেকনিকে তোমাকে অঙ্কটি করতে হবে। এবার এখান থেকে কিছু মানে আমার ইন্টিগ্রেশনটা হয়ে গেল, dx হয়ে গেল dx বাই রুট আন্ডার 3 প্লাস 4x স্কোয়ার সমান dz বাই 4 মাইনাস জেড স্কোয়ার। তাহলে এই যে dx বাই 3 প্লাস 4x স্কোয়ার আছে সেখানে হবে তোমার dz বাই 4 মাইনাস জেড স্কোয়ার। এবারে তোমাকে কি করতে হবে না, এক্স স্কোয়ারের মানটা এখানে বসাতে হবে, মানে dx বাই এইটার মান তো তোমার এই dz বাই 4 মাইনাস জেড স্কোয়ার হয়ে গেল। এবার এখানে তোমার এক্স স্কোয়ারের মান বসাতে হবে, এক্স স্কোয়ারের মানটা এবার তোমাকে বের করে নিতে হবে। তো চলো এক্স স্কোয়ারের মানটা এবার বের করি। দেখো তোমার আছে 3 প্লাস, এখন এগুলো সব ইন্টিগ্রেশনের আগে বের করে নেবে, 3 প্লাস 4x স্কোয়ার সমান এক্স স্কোয়ার জেড স্কোয়ার। আগে তোমাকে বের করতে হবে এখান থেকে জেড স্কোয়ারের মানটা আগে বের করে নাও। জেড স্কোয়ার সমান কত হচ্ছে 3 প্লাস 4x স্কোয়ার, 3 প্লাস 4x স্কোয়ার বাই এক্স স্কোয়ার। দেয়ারপর জেড সমান কত, জেড সমান তোমার হচ্ছে রুট আন্ডার 3 প্লাস 4x স্কোয়ার বাই এক্স হবে, কারণ রুট করলে এক্স স্কোয়ারটা এক্স হয়ে যাবে। তাহলে জেডের মানটা আমরা একটা বের করে রাখলাম। এবার তোমাকে বের করতে হবে কি না এক্স স্কোয়ারের মানটা। দেখো 3 প্লাস 4x স্কোয়ার এবং তোমার দেখো 3 প্লাস 4x স্কোয়ার সমান এক্স স্কোয়ার জেড স্কোয়ার, হুইচ ইমপ্লাই তোমার দেখো এক্স স্কোয়ারটা যদি তুমি এইটাকে নিয়ে গিয়ে কমন নিয়ে নাও তাহলে এক্স স্কোয়ার কমন নিলে কত হচ্ছে না জেড স্কোয়ার, এক্স স্কোয়ার কমন নিলে তোমার হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 4 সমান হচ্ছে কত 3, হুইচ ইমপ্লাই তুমি লক্ষ্য করে দেখো একটু আগে তোমার এসেছে 4 মাইনাস জেড স্কোয়ার, এখানে আসছে তোমার জেড স্কোয়ার মাইনাস 4। তাহলে দেখো এক্স স্কোয়ার সমান কত আসছে 3 বাই জেড স্কোয়ার মাইনাস 4, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ারের মানটা আমরা পেয়ে গেলাম। এবার এই যে এক্স স্কোয়ার মান এখানে বসিয়ে দিতে হবে। দেখো কীভাবে বসছে ভালো করে লক্ষ্য করো, dx বাই রুট আন্ডার যেটা থাকবে তার জায়গায় dz বাই 4 মাইনাস জেড স্কোয়ার বসবে। তাহলে পার্ট বাই পার্ট আমি বসাচ্ছি। দেখো দেয়ারপর তোমার আই সমান কত লিখবো, দেখো দেয়ারপর ধীরে ধীরে লিখবে, কোনো ভুল হবে না। তাহলে আই সমান তাহলে আমরা লিখবো dz বাই 4 মাইনাস জেড স্কোয়ার হলো। এবার পড়ে আছে কি, তাহলে দেখো এই গোল পাকানো পার্টটা হয়ে গেল, এই পার্টটা হয়ে গেল, মানে dx বাই এটা হয়ে গেল। তাহলে পড়ে আছে তোমার 4 মাইনাস 3x স্কোয়ার। তাহলে 4 মাইনাস 3x স্কোয়ারের মানটা এবার ওখানে বসিয়ে দেবো। তাহলে দেখো তোমার ওখানে আছে 4 মাইনাস 3x স্কোয়ার, 3x স্কোয়ারের মান কত এইটা, তাহলে 4 মাইনাস কত হয়ে গেল 3 বাই তোমার হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 4, মানটা বসিয়ে দিলাম। এবার এটিকে তোমার সিম্পলিফাই করতে হবে। তো দেখো ইন্টিগ্রেশন dz বাই, তো দেখো এখানে জেড স্কোয়ার মাইনাস 4 আছে, এখানে 4 মাইনাস জেড স্কোয়ার আছে, তাহলে এখানে একটা মাইনাস কমন নিয়ে নাও, নিলে তোমার কি হচ্ছে তোমার হয়ে যাবে জেড স্কোয়ার মাইনাস 4 হয়ে যাবে ইন্টু এখানে দেখো জেড স্কোয়ার মাইনাস 4টাকে তুমি লসাউ করে দাও, তাহলে কত হবে 4 ইন্টু জেড স্কোয়ার, তাহলে 4 জেড স্কোয়ার, 4 ইন্টু মাইনাস 4 মানে মাইনাস 16, আর এই মাইনাস 3 ইন্টু 3 মানে হচ্ছে মাইনাস 9। এবার দেখো এই জেড স্কোয়ার মাইনাস 4 জেড কী হলো কেটে গেল, ঠিক আছে। তাহলে ক্যালকুলেট করলে আমার কি হচ্ছে ইন্টিগ্রেশন dz বাই
মাইনাস 4z² এই -16 -9 মানে হচ্ছে -25। এবার এই মাইনাসটা ভিতরে মাল্টিপ্লাই করে দাও। তো মাইনাসটা ভিতরে মাল্টিপ্লাই করলে কত দাঁড়াচ্ছে আমার ডিজেড বাই ইন্টিগ্রেশনটা চলে আসছে 25 - 4z²। বোঝা গেল? এবারে আমরা জানি এই আকারে থাকলে এটি কি আকার হচ্ছে, এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কি আকার পড়ছে। এই আকারটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন dx বাই তোমার a² - x²। এর মানে যদি তুমি ইন্টিগ্রেশন করো কি আনসার হয় a প্লাস এক্স বাই a মাইনাস এক্স। এটি আদর্শ আকার প্লাস সি। যে আদর্শ আকারগুলো আমার এই যে সাবস্টিটিউশনের কয়েকটি বিশেষ আকারের যে আমি ভিডিওগুলো বানাচ্ছি তার প্রথম ভিডিওতেই আমি বলেছিলাম। তো দেখো তাহলে এই আকারে তোমাকে নিয়ে যেতে হবে। এই আকারে নিয়ে যেতে গেলে সমস্যা কি হচ্ছে না, এই x² সঙ্গে কোনো সহগ থাকবে না, তাহলে এখানে 4টা কমন নিয়ে নাও। তাহলে দেখো কি হচ্ছে ডিজেড বাই তুমি যদি 4টা কমন নিয়ে নাও তাহলে 4টা কমন নিলে কত হচ্ছে, ইন্টিগ্রেশনটা দাও, 4টা কমন নিলে 25 বাই কত হচ্ছে 25/25/4 হচ্ছে -z² হলো। এবার এখানে আকারটা কি a² - x² আছে, তাই না? তাহলে তোমাকে কি করতে হবে দেখো ইন্টিগ্রেশন ডিজেড বাই এই যে 4টাকে বাইরে করে দাও ইন্টিগ্রেশন, তাহলে 1/4 হয়ে গেল। তাহলে ডিজেড বাই 25/4টাকে আমরা লিখতে পারি 5/2 তার স্কোয়ার -z²। বোঝা গেল? তাহলে দেখো আমার যে আকারটা চলে এলো a² - x² ডিজেড বাই a² - x², তাহলে লগ অফ a প্লাস এক্স বাই লগ অফ a মাইনাস এক্স। এখানে a মানে হচ্ছে তোমার 5/2, একটু ভুল হয়েছে এখানে ফর্মুলাটা 1/2a হবে, 1/2a হবে, ফর্মুলাটা একটু ভুল লিখেছি যে ইন্টিগ্রেশন dx বাই a² - x² 1/2a লগ অফ a প্লাস এক্স বাই a মাইনাস এক্স। তাহলে দেখো এখানে a মানে হচ্ছে 5/2, তো এটিকে যদি তুমি ক্যালকুলেট করে লেখো তাহলে তোমার ইন্টিগ্রেশনটা কি দাঁড়াচ্ছে দেখো। তো দেখো এই 1/4টা তোমার পড়ে আছে ইন্টু 1/2a, 1/2a মানে এখানে কত 5/2, 1/2a মানে হচ্ছে 5/2 হলো লগ অফ মড অফ a প্লাস এক্স, তাহলে 5/2 প্লাস জেড হবে বাই a মাইনাস জেড মানে 5/2 মাইনাস জেড হবে প্লাস সি। সিটা কি, সি হচ্ছে সমাকলন ধ্রুবক। সিটা কি, সি তোমাদের হচ্ছে সমাকলন ধ্রুবক। বোঝা গেল? এবার তুমি এখানে জেডের মানটা বসিয়ে দেবে। তো লক্ষ্য করে দেখো এখানে 2টা ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 1/20 হচ্ছে ইকুয়ালস টু লগ অফ মড অফ, এখানে দেখো লব আর হরকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, দিলে হচ্ছে 5 + 2z বাই 5 - 2z প্লাস সি। এবার জেডের মানটা বসিয়ে দাও, জেডের মান আমার প্রথমেই বের করা আছে, তাহলে 1/20 লগ অফ মড অফ 5 + 2 × জেড। জেডের মানটা তোমাদের একটু দেখিয়ে নিই আমার যেখানে বের করা আছে আর কি। দেখো অঙ্কের প্রথমেই আমি বের করে রেখেছিলাম, এখানে বক্স করে দেখিয়ে দিচ্ছি যে জেড সমান হচ্ছে √3 + 4x² বাই এক্স। দেখো জেড সমান √3 + 4x² বাই এক্স, এই মানটা এবার এখানে বসিয়ে দেবো। তাহলে দেখো জেডের মানটা এবার এখানে আমি বসিয়ে দেবো, কি জেডের মান তোমাদের দেখালাম কত 3 + 4x² 3 + 4x² বাই এক্স হোল ডিভাইডেড বাই আবার ওই 5 - 2 × √3 + 4x² বাই এক্স প্লাস সি হলো। এবারে দেখো এই লব আর হরকে যদি এক্স দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এই যে এক্সটা আছে হরে সেটা ভ্যানিশ হয়ে যাবে এবং তোমাদের আনসারটা চলে আসবে। মানে আমি এটাই বলতে চাইছি আমার যে আনসারটা বেরিয়েছে 1/20 লগ অফ 5x + 2 √3 + 4x² বাই 5x - 2 √3 + 4x², এটাই হচ্ছে তোমার কারেক্ট আনসার। এটা তোমরা একটু ঠিক করে নেবে।
চলো এবার এই যে বিশেষ আকারের যে সমাকল অর্থাৎ পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতির অন্তর্গত যে বিশেষ আকারের সমাকল আমি করাচ্ছিলাম তার লাস্ট যে আকার 8 নম্বর আকারটি নিয়ে এবার তোমাদের সঙ্গে আলোচনা করব। এবারে তোমাদের সঙ্গে লাস্ট যে আকারটি আছে সেটা হচ্ছে 8 নম্বর আকার, সেটি তোমাদের সঙ্গে এবার আলোচনা করব। 8 নম্বর আকারতে বলছে যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস এ হোল টু দি বার এম ইন্টু এক্স মাইনাস বি হোল টু দি বার এন, এই আকারে যদি তোমাদের সমাকল বের করতে দেয় সেক্ষেত্রে তোমরা কি পুট করবে এক্স মাইনাস এ সমান পুট করবে জেড ইন্টু এক্স মাইনাস বি, তাহলে তোমরা কি পুট করবে এক্স মাইনাস এ সমান জেড ইন্টু এক্স মাইনাস বি। এখানে এম আর এন এর মানটা কি হলো দ্যাটস নট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমাকে এক্স মাইনাস এ হোল টু দি বার এম ইন্টু এক্স মাইনাস এন হোল টু দি বার এক্স মাইনাস এ হোল টু দি বার এম এক্স মাইনাস বি হোল টু দি বার এন যদি থাকে তুমি কি পুট করবে এক্স মাইনাস এ সমান জেড এক্স মাইনাস বি। চলো এই টাইপের একটি প্রশ্ন তোমাদের এবার সলভ করে দেখায়। তো এই যে আকারটি তোমাদের বললাম এই টাইপের এবার একটি প্রশ্ন তোমাদের সলভ করবো। আর একটা কথা বলে রাখি যে এম আর এনটা তোমাদের অবশ্যই বিলংস টু আর প্লাস অর্থাৎ ধনাত্মক বাস্তব সংখ্যা, এম আর এনটা অবশ্যই ধনাত্মক বাস্তব সংখ্যা হতে হবে, আর প্লাস মানে হচ্ছে ধনাত্মক বাস্তব সংখ্যা হতে হবে। যে অঙ্কটি আমি তোমাদের করাবো সেটি তোমাদের এসএনদের যে বই আছে এসএনদের বইয়ের 185 নম্বর পেজের মার্কস 4 তোমাদের 23 অর্থাৎ 23 নম্বর অঙ্কটি তোমাদের করে দেখাবো। তো 23 নম্বর অঙ্কে যেটা বলেছে সেটাই আমি ধরে নিচ্ছি, ধরি আই ইকলস টু সবসময় সাবস্টিটিউশনে ধরি আই ধরবে, ঠিক আছে। যেভাবে আমি করাচ্ছি ফলো করো, অবশ্যই সাকসেস পাবে, আশা করি কারো ক্ষতি আমি করব না। এক্স মাইনাস 1 তার হোল কিউব ইন্টু এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার। তো দেখো এইটি তাহলে এক্স মাইনাস এ হোল টু দি বার এম এক্স মাইনাস বি হোল টু দি বার এন আকারে আছে। তো এই আকারে থাকলে আমরা কি পুট করি তোমার যে দেখো এক্স মাইনাস এ সমান জেড এক্স মাইনাস বি, এখানে এক্স মাইনাস এ মানে হচ্ছে এক্স মাইনাস 1 সমান জেড ইন্টু এক্স মাইনাস বি মানে এক্স মাইনাস 3 হয়ে গেল। তাহলে দেখো যখন আমি পুট করব গোটা ইন্টিগ্রেশনটা এক্স মাইনাস 3তে কী হবে কনভার্ট হয়ে যাবে, এটা তোমাদের একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এবার চলো তোমাদের এটি ক্যালকুলেট করে দেখা। এখান থেকে তোমাকে এক্সের মানটা বের করে নিতে হবে। তো এক্সের মানটা বের করতে গেলে কি হচ্ছে দেখো, তো এক্সটা যদি তুমি কমন নাও তাহলে এখানে কত হচ্ছে 1 মাইনাস জেড হচ্ছে। দেখো এই যে জেড এক্স আছে জেড এক্সটা যদি তুমি বাম পক্ষে আনো এনে যদি তুমি এক্স কমন নাও তাহলে 1 আর এই জেডটা বাম পক্ষে এলে মাইনাস জেড হয়ে গেল। আর তোমার ডান পক্ষে কত হয়ে যাচ্ছে, ডান পক্ষে দেখো তোমার জেড ইন্টু এই যে জেড ইন্টু মাইনাস 3 মানে তোমার হচ্ছে মাইনাস 3z প্লাস 1, ঠিক আছে। হুইচ ইমপ্লাই তোমরা কি করতে পারো এক্স সমান কত হয়ে যাচ্ছে দেখো এই যে এক্স সমান তোমার হচ্ছে মাইনাস 3z প্লাস 1 বাই 1 মাইনাস জেড, লব আর হরকে মাইনাস দিয়ে গুণ করলে এই 3zটা প্লাস হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে 3z মাইনাস 1 বাই জেড মাইনাস 1। কী করলাম লব আর হরকে তুমি কি করে দিলে মাইনাস দিয়ে গুণ করে দিলে, তাহলে তোমার এক্সের মানটা তুমি পেয়ে গেলে। এবার তোমাকে কি বের করতে হবে, এবার তোমাকে বের করতে হবে ডিএক্স। তাহলে এক্স সমান যদি এটা হয় ডিএক্স সমান এই যে 3z মাইনাস 1 বাই জেড মাইনাস 1 এর তুমি ডেরিভেটিভ করলে হচ্ছে জেড মাইনাস 1 তার হোল স্কোয়ার, তারপর তোমার হবে জেড মাইনাস 1 ইন্টু 3z মাইনাস 1 এর ডেরিভেটিভ হচ্ছে 3 মাইনাস তোমার হবে 3z মাইনাস 1 ইন্টু জেড মাইনাস 1 এর ডেরিভেটিভ কত, জেড মাইনাস 1 এর ডেরিভেটিভ 1 ইন্টু তোমার অবকলন হয়ে গেলে কি হবে ডিজেড বসে গেল। তো এটা দেওয়ার পর আমার ডিএক্স সমান কত দাঁড়াচ্ছে দেখো, ডিজেড সমান এটা ক্যালকুলেট করলে কত হচ্ছে 3z মাইনাস 3z প্লাস 1 বাই তোমার হচ্ছে জেড মাইনাস 1 তার হোল স্কোয়ার। একটু ক্যালকুলেশনটা এই অঙ্কের একটু বড় হবে। তো তাহলে দেওয়ার পর আমার ডিএক্স সমান কত দাঁড়াচ্ছে দেখো 3z কেটে গেছে, তাহলে মাইনাস 3 প্লাস 1 মানে হচ্ছে মাইনাস 2 ইন্টু ডিজেড মাইনাস 2, এই দেখো মাইনাস 3 প্লাস 1 মানে কত তোমার মাইনাস 2 ইন্টু ডিজেড বাই তোমার দাঁড়াচ্ছে জেড মাইনাস 1 তার হোল স্কোয়ার। এবার দেখো আমি তো এক্স মাইনাস 1 সমান পুট করেছি, তাই তো তাহলে লক্ষ্য করে দেখো তোমার যে ইন্টিগ্রেশনটা দেখো এক্স মাইনাস
ওয়ান সমান জেড ইন্টু এক্স মাইনাস থ্রি পুট করছো, তো এখানে যদি পুটে বসিয়ে দাও তাহলে এটা এক্স মাইনাস ওয়ানের জায়গায় জেড এক্স মাইনাস থ্রি, তাহলে পুরো ইন্টিগ্রেশনটা এক্স মাইনাস থ্রিতে কনভার্ট হয়ে যাবে। তো এক্স মাইনাস থ্রি এর মানটা তাহলে তোমাকে বের করে রাখতে হবে। তো সেটি বের করে রাখি, এক্স মাইনাস থ্রি এর মানটা কত হয়। দেয়ারফর এক্স মাইনাস থ্রি সমান এক্স এর মানটা আমরা বের করে রেখেছিলাম, দেখো এখানে এক্স এর মান আমার বের করা আছে কত, থ্রি জেড মাইনাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান, এই যে বক্সে আছে সেটা বসিয়ে দাও। তাহলে কত হচ্ছে থ্রি জেড মাইনাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান মাইনাস থ্রি সমান, দেখো জেড মাইনাস ওয়ানটা তোমার লসাগু হচ্ছে, হলে কত হচ্ছে দেখো থ্রি জেড মাইনাস ওয়ান মাইনাস থ্রি জেড প্লাস থ্রি। এই ক্যালকুলেশনটা বলতে হবে না, আশা করি তোমরা জানো, সমান থ্রি মাইনাস ওয়ান মানে হচ্ছে টু বাই জেড মাইনাস ওয়ান। তাহলে জেড মাইনাস এক্স মাইনাস থ্রি সমান কত হলো, এক্স মাইনাস থ্রি সমান আমার বেরিয়ে আছে টু বাই জেড মাইনাস ওয়ান। তাহলে এক্স মাইনাস থ্রি এর জায়গায় আমরা শেষে টু বাই জেড মাইনাস ওয়ানটা বসিয়ে দেবো। এবার চলো আই সমান কত সেটি লিখব। দেয়ারফর আই সমান আমার পরপর তুমি লিখে যাও, প্রথমে ডিএক্স এর মানটা বসিয়ে দাও। দেখো ডিএক্স সমান আমার কত এসেছে, এই যে পার্টটা মাইনাস টুটা ইন্টিগ্রেশনে বাইরে দাও, বাইরে দিলে তোমার কত হচ্ছে ডিজেড বাই জেড মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে ডিএক্স এর মান বসলো। এবারে দেখো এখানে ইন্টিগ্রেশনটা একটু আমি লিখে রাখছি তাহলে তোমাদের সুবিধা হবে। ইন্টিগ্রেশনটা ছিল ডিএক্স বাই এক্স মাইনাস ওয়ান তার হোল কিউব ইন্টু এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার। এবার এক্স মাইনাস ওয়ান সমান তোমরা কী পুট করেছো না জেড এক্স মাইনাস থ্রি, তাহলে এক্স মাইনাস ওয়ান তার হোল কিউব করলে তোমার দাঁড়াবে জেড কিউব এক্স মাইনাস থ্রি তার তোমার হোল কিউব হয়ে যাবে, আর ইন্টু তোমার আছে এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার। এটা বুঝলে কিনা দেখো, তুমি পুটটা কী করেছিলে একবার দেখে নাও। এখানে দেখো পুট করেছো তুমি এক্স মাইনাস ওয়ান সমান জেড এক্স মাইনাস থ্রি, তাহলে এক্স মাইনাস ওয়ান তার হোল কিউব সমান জেড কিউব এক্স মাইনাস থ্রি তার হোল কিউব, বোঝা গেছে। এই যে দেখো এক্স মাইনাস ওয়ান তার হোল কিউব সমান তার জায়গায় বসবে জেড কিউব এক্স মাইনাস থ্রি তার হোল কিউব, আর তার পাশে এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ারটা বসিয়ে দেবো। তাহলে বোঝা গেল ব্যাপারটা। এইটা আমি যে সেটাই করলাম, দেখো এক্স মাইনাস ওয়ান তার হোল কিউবের জায়গায় হচ্ছে জেড কিউব এক্স মাইনাস থ্রি তার হোল কিউব, আর এই এক্স মাইনাস থ্রিটা বসে গেছে। নিশ্চয়ই বোঝাতে পেরেছি। এবার এটাকে সিম্পলিফাই করলেই তোমাদের আনসারটা চলে আসবে। তাহলে কি আসছে দেখো, মাইনাস টু ইন্টিগ্রেশান ডিজেড মাইনাস টু ইন্টিগ্রেশান ডিজেড, দেখো জেড মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ইন্টু জেড কিউব ইন্টু তোমার হচ্ছে এক্স মাইনাস থ্রি, তিন আর দুয়ে কত হোল টু দি পাওয়ার ফাইভ, সমান তোমার দাঁড়াচ্ছে মাইনাস টু ইন্টিগ্রেশান ডিজেড বাই জেড মাইনাস ওয়ান, ধীরে ধীরে করবে তাহলে ভুল হবে না, তার হোল স্কোয়ার ইন্টু জেড কিউব ইন্টু জেড এক্স মাইনাস থ্রি হোল টু দি পাওয়ার ফাইভ। এক্স মাইনাস থ্রি এর মান আমি বের করেছি টু বাই জেড মাইনাস ওয়ান, তারপর কত বসিয়ে দেবো টু বাই জেড মাইনাস ওয়ান, টু বাই জেড মাইনাস ওয়ান গোটার যেই যে টু বাই জেড মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ফাইভ করে দিলাম। তাহলে আমার এটাকে সিম্পলিফাই করলে আমার কি দাঁড়াচ্ছে দেখো, মাইনাস টু ইন্টিগ্রেশান এই জেড মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ফাইভটা লবে চলে যাবে, তাহলে জেড মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ফাইভ ইন্টু ডিজেড, হরে কি বসবে দেখো, হরে বসবে তোমার জেড মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু জেড কিউব ইন্টু কত ইন্টু টু টু দি পাওয়ার ফাইভ মানে হচ্ছে তোমার 32, ঠিক আছে। এবার এই 32টা তোমার কি হয়ে যাচ্ছে দেখো, 32টা বাইরে চলে যাবে, তাহলে মাইনাস টু আর 32 সিম্পলিফাই করলে মাইনাস ওয়ান বাই 16 হবে, আর এই জেড মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ফাইভ আর জেড মাইনাস ওয়ান হোল স্কোয়ার, তাহলে তোমার দাঁড়াবে জেড মাইনাস ওয়ান হোল কিউব হয়ে যাবে ইন্টু ডিজেড হবে বাই তোমার পড়ে আছে কত জেড কিউব। এবার জেড মাইনাস ওয়ান তার হোল কিউবের ফর্মুলাটা তুমি ফেলে দাও। তো জেড মাইনাস ওয়ান তার হোল কিউবের ফর্মুলা ফেললে দেখো মাইনাস ওয়ান বাই 16 ইন্টিগ্রেশান কত দাঁড়াচ্ছে না এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব বাই তোমার আসছে কত না জেড কিউব। এবার তুমি এটাকে এইটা বাই এটা, এটা বাই এটা, এটা বাই এটা, এটা বাই এটা করে দাও, তাহলে কত হচ্ছে মাইনাস ওয়ান বাই 16 ইন্টিগ্রেশান জেড কিউব বাই জেড কিউব ইন্টু ডিজেড মানে শুধু ডিজেড, মাইনাস থ্রি জেড স্কোয়ার বাই জেড কিউব মানে হচ্ছে মাইনাস থ্রি ইন্টিগ্রেশান ডিজেড বাই জেড হবে প্লাস থ্রি ইন্টিগ্রেশান দেখো জেড বাই জেড কিউব মানে জেড স্কোয়ার হয় সেটাকে আমরা রাখলে হবে না, সেটা লবে তুলে দাও জেড টু দি পাওয়ার মাইনাস টু ডিজেড, আর এখানে আছে মাইনাস ওয়ান বাই জেড কিউব, তাহলে এটা হবে জেড টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু ডিজেড।
এবার এটার ইন্টিগ্রেশন করলে যা হবে সেটি তোমার আনসার হবে। এবারে দেখো আমি এখানে একটা কাজ করব, সেটি হচ্ছে এই যে মাইনাসটা আছে এই ভিতরে একটু মাল্টিপ্লাই করব, করলে কি হবে এই যে -3 dz/z এটা প্লাস হয়ে যাবে, -z⁻³ এটা প্লাস হয়ে যাবে, আর ইন্টিগ্রেশন ডিজেডটা মাইনাস +3 ইন্টিগ্রেশন z⁻2 ডিজেডটা মাইনাস হয়ে যাবে। এই প্লাসগুলো মাইনাস হয়ে যাবে আর এই মাইনাসগুলো তোমার প্লাস হয়ে যাবে। সেটি হলে কি হয় একটু তোমাদের লিখে দেখাচ্ছি। তো দেখো আগের লাইনের পর আমি মাইনাস দিয়ে গুণ করেছি, তাই মাইনাসগুলো প্লাস হয়ে গেছে আর প্লাসগুলো মাইনাস হয়ে গেছে। এবার তুমি ইন্টিগ্রেশনটা করে দাও, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে dz/z মানে হচ্ছে 3 log z হবে, 3 log of mod of z। এটা কত হবে বলো, z⁻³ + 1 মানে -2/-2 হবে, মাইনাস এটা z হবে, -3 ইন্টু এটা কত হবে z⁻−1 -2 + 1 মানে হচ্ছে -1/-1 হবে, আর প্লাস সিটা লিখছি না, সি হচ্ছে সমাকলন ধ্রুবক, তোমরা একটু লিখে নেবে। তাহলে আমার দাঁড়াচ্ছে 1/16 3 log of mod of z। এবার জেডের মানটা তোমায় বসিয়ে দিতে হবে। তো তোমরা অলরেডি জানো যে আমরা জেডের মান প্রথমেই বের করে রেখেছিলাম, সেই জেডের মানটাকে আমার বসিয়ে দিতে হবে। দেখো জেডের মানটা তোমাদের একটু দেখে দিচ্ছি, তুমি পুট করেছো কি x-1 সমান z ইন্টু x-3, এটা পুট করেছো। তো এখান থেকে আমরা জেডের মানটা কত পাচ্ছি x-1/x-3, তাহলে এখানে বসিয়ে দাও x-1/x-3, বোঝা গেল। এই যে মাইনাসে প্লাসে এখানে মাইনাস হয়ে গেল হাফ z⁻² মানে 1/z², ঠিক আছে। জেড এইটার তার মানে অনন্যক হবে, তার মানে এটা হবে কত x-3/x-1 তার হোল স্কোয়ার হবে, বোঝা গেল। মাইনাস জেড মানে কত বসবে x-1 তোমার x-3 বসবে, আর এই যে মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে 3 জেড ইনভার্স মানে এই যে জেডের মানটা আছে তার ইনভার্স মানে কত x-3/x-1 প্লাস সি, বোঝা গেল। তাহলে যে জেডের মানটা কিভাবে বসলো নিশ্চয়ই আশা করি তোমরা বুঝতে পেরেছো। দু জায়গায় অনন্যক বসেছে, এই যে -2 আছে সেই জন্য এখানে অনন্যক করে মাইনাসের জন্য এই যে +2 করে দিয়েছি, দেখো অনন্যক করে, আর এখানে z⁻1 ছিল সেই জন্য এখানে দেখো অনন্যক বসেছে। এই যে তোমার ছিল x-1 x-3, তার অনন্যক x-3/x-1, আর বাদ বাকি দুটো জায়গায় তোমার জেডের নর্মাল মান বসেছে। তো দেখো তোমাদের আনসারটা তোমরা একটু চেক করে নিও। তো এই ভিডিওতে আমি তোমাদের সমস্ত যে আকার ছিল আটটি বিশেষ আকার ছিল সেই 8টি আকারই করে দিয়েছি। আরেকটি বিশেষ আকার আছে সেটি তোমাদের ছায়া প্রকাশনীর বইয়ে নেই, তো সেটি আমি তোমাদের পরবর্তী যে ভিডিও আসবে সেই ভিডিওর প্রথমে বলে এই যে তোমাদের পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি সংক্রান্ত প্রিভিয়াস ইয়ারের যত প্রশ্ন আছে আমি ম্যাক্সিমাম যত পারি আর কি, যতটা ব্যাকে যেতে পারি আমি চেষ্টা করব কালেকশান করে তোমাদের প্রিভিয়াস ইয়ারের সমস্ত প্রশ্নের সমাধান করে দেব। তো পরবর্তী ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও, অবশ্যই দেখে নিও। তো এই ভিডিওতে এই পর্যন্ত থাক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং মন দিয়ে পড়াশোনা করো।